নিত্য নতুন খাবার পেতে, খাবার দেখতে, সুস্বাদু খাবারগুলো জানতে হাসান ভাইয়ের সাথে থাকবেন। এই হচ্ছে আনলিমিটেড ঘি, এই হচ্ছে ঘি। চুইঝাল কিন্তু নিজের পছন্দ মতো নেওয়া যাবে। তো হ্যালো দুনিয়া ফুডিজ এন্ড ফুডবাজ, আসসালামু আলাইকুম। দিস ইজ হাসান মাহবুব, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। 2023-এ এসে 40 টাকার লাঞ্চ, ভাবা যায়? মাত্র 40 টাকার লাঞ্চ করতে আজকে আমরা চলে এসেছি সিরাজ চুইগোস্তে। তো এইখানে 40 টাকার লাঞ্চে কী কী পাওয়া যায় সেটা তো আমরা দেখাবো। পাশাপাশি যেহেতু সিরাজ চুইগোস্ত নাম, তো এখানে খাসি এবং গরুর চুইগোস্ত পাওয়া যায়, তো সেটাও আজকে আমরা খাবো এবং টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। তো উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। তো এখন খাবার অর্ডার করা পালা, মেনু কার্ড আমার হাতে। তো এখানে যেটা দেখলাম হচ্ছে চুই গোস্ত, যেটা হচ্ছে গরুর হচ্ছে 180 টাকা, খাসির হচ্ছে 190 টাকা। তো আমরা দুটোই নিচ্ছি। ছাক্কা ডাল 70 টাকায়, এটাও নিচ্ছি। সাদা ভাতও যথারীতি থাকবে, সেটা হচ্ছে 20 টাকা করে। ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা আর পেঁয়াজ ভর্তা, তো প্রত্যেকটা হচ্ছে 20 টাকা করে। তো এটা আমরা নিব। আর খাওয়া দাওয়া শেষে হচ্ছে দই খাবো, যেটা প্রাইস হচ্ছে 60 টাকা। তো এগুলো আমরা অর্ডার করে ফেলছি, এখন হচ্ছে খাবার দাবার আসবে, তারপর হচ্ছে আমরা খাওয়া শুরু করবো। আবার অর্ডার করে 5 মিনিটের মধ্যে চলে আসছে খাবার দাবার। তো আমরা যেটা নিয়েছি, ভাত তো যথারীতি তারই দিয়েছে। এই হচ্ছে আনলিমিটেড ঘি, এই হচ্ছে ঘি। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা ভর্তা নিয়েছি, হচ্ছে ভর্তা। আচ্ছা, এখানে জিজ্ঞেস করে নেই, এইখানে এটা আলু ভর্তা না, আর এটা ডাল ভর্তা, কাঁচকলা ভর্তা, আর পেঁয়াজ মরিচের ভর্তা। প্রত্যেকটাই হচ্ছে 20 টাকা করে। যেটা বলেছিলাম যে 40 টাকার লাঞ্চ, তো 40 টাকার লাঞ্চের বিষয়টা আমি একটু ভেঙে দিই। এটা হচ্ছে 20 টাকা ভাত, আর হচ্ছে যদি আপনি একটা ভর্তা নেন তাহলে হচ্ছে কি আপনার 40 টাকা পড়বে। তো 40 টাকা দিয়ে আপনি লাঞ্চ করতে পারবেন। গরুর ছাক্কা ডাল আর কি। তো এইটা হচ্ছে আমরা একটা নিয়েছি। আর এখন যেটা নেব সেটা হচ্ছে চুই ঝাল। তো ভাই আমাদের চুই ঝালগুলো এবার একটু দেন। আচ্ছা, এইখানে যে বিষয়টা হচ্ছে চুইঝাল কিন্তু নিজের পছন্দ মতো নেওয়া যাবে। তো ওনারা যে বল নিয়ে আসছেন, তো আমরা এখান থেকে বেছে একটা নিব আর কি। তো সবাই এসে বেছে নিতে পারে। এটা কি গরুর নাকি হচ্ছে খাসি? গরু। এটা বিফ, সলিড পিস আছে। আপনি যদি হাড়ের মধ্যে চান, হাড়ওয়ালা পিস দিতে পারি। আপনি কোন পিস দিবেন? আচ্ছা, একটু নরম দেখে, হ্যাঁ একটু সলিড দেন। এটার সাথে হচ্ছে গিয়ে রসুন। রসুন কয় পিস দেন? আমরা আমাদের পার পিসের সাথে রসুন যাবে 2 পিস, এবং আমাদের চুইঝালটা যাবে, খুলনার অথেন্টিক চুইঝাল যাবে 2 পিস। আচ্ছা আচ্ছা। তারপরে কোনো গেস্টে যদি খুবই ভালো লাগে বললে আমরা সেক্ষেত্রে অবশ্যই আবার মানে এক্সট্রা দিবেন, এই তো? এক্সট্রা দিই, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে। যেটাকে চট্টগ্রামের ভাষায় বলে তোলা। তোলা, আচ্ছা। বাহ, নতুন জিনিস শিখলাম। তোলা চুইঝাল তো আমরা নিয়ে নিলাম। খাসিটা দিবেন, এই তো? এটা হচ্ছে মাটন চুইঝাল। এখানে লেগ পিস আছে, সিনার পিস আছে। আপনি যে পিস চয়েস করবেন সেই পিসই আপনাকে দিয়ে হবে। আচ্ছা, লেগ পিস দেন। এটা একটা দারুণ ব্যাপার যে আসলে বেছে নেওয়া, মানে নর্মালি হয় তরকারি তো নিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে তো বেছে নেওয়ার একটা সুযোগ আছে আর কি। এখানে হচ্ছে রসুন প্লাস হচ্ছে চুইঝাল থাকে। রসুন প্লাস চুইঝাল, যেগুলো হচ্ছে চুই থাকবে। রসুনের স্বাদ পাবেন আলাদা। থ্যাংক ইউ। ওকে শরৎ ভাই, তাহলে খাওয়া দাওয়ার পরে আপনার সাথে আমাদের কথা হবে। থ্যাংক ইউ। এখানে যেটা হয়, ভাতের হচ্ছে সাথে হচ্ছে সালাডটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 3 পিস শসা দিয়েছে, হচ্ছে 1 পিস লেবু এবং হচ্ছে কাঁচামরিচ দিয়েছে। তো আমরা খাওয়া শুরু করি। প্রথমে শুরু করবো হচ্ছে আলু ভর্তাটা নেবে। এই যে আলু ভর্তা, আলু ভর্তাটা মাখিয়ে তারপর হচ্ছে মুখে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলু ভর্তাটা মাখানোর সাথে সাথে হচ্ছে
সরিষার তেলে একটা ঝাঁঝালো ফ্লেভার হচ্ছে নাকের মধ্যে পাই দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ঘি। এবার হচ্ছে ঘিটা নিয়ে নেব। ঘি কিন্তু আনলিমিটেড, যে যত ইচ্ছা নিতে পারবেন। তো 2 চামচ ঘি নিয়ে নিলাম। এবার হচ্ছে আলু ভর্তাটা মাখাবো, এইবার হচ্ছে মুখে দেব। এখন সর্ষের তেলের ফ্লেভারটা বেশি টের পাওয়া যাচ্ছে না ঘিয়ের ফ্লেভার কারণে। কাঁচামরিচ ইউজ করছে। নর্মালি হচ্ছে আলু ভর্তা তো করা হচ্ছে শুকনো মরিচ দিয়ে, কিন্তু এখানে হচ্ছে কাঁচামরিচ দিচ্ছে। ডাল ভর্তা একটু ট্রাই করি। সাথে একটু ঘি নিয়ে নিই। ডাল ভর্তাটা বেশি মজা লাগতেছে। তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা তো সরষের তেল ইউজ করছি, কিন্তু ঘি নেওয়ার কারণে ওই ফ্লেভারটা খুব একটা টের পাওয়া যাচ্ছে না। মানে খালি খেলে এটা বোঝা যাবে যে সরষের তেলের একটা স্ট্রং ফ্লেভার মুখের মধ্যে হচ্ছে ব্রাশ করবে। এবার কলা ভর্তাটা নেব, একবারে সাদা ভর্তার সাইজগুলো কিন্তু মোটামুটি হবে, 20 টাকা হিসেবে ভালো। সেম কাজ করব, এখানে হচ্ছে একটু ঘি নিব। এবার হচ্ছে মুখে দিব। কলা ভর্তার বিষয়ে বলি, কলা ভর্তার কোনো স্বাদ টের পাচ্ছি না, মানে ভর্তা হিসেবে খাচ্ছি। পেঁয়াজ মরিচে ভর্তাটা খাই। আচ্ছা, পেঁয়াজ মরিচে ভর্তাটা দেখে, এটা শুকনো মরিচে হালকা দিয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আর মোস্ট প্রবাবলি এটা তো ওরা হচ্ছে সরষের তেল দিয়ে ইউজ করেছে আর কি। আচ্ছা, এখন যেটা ট্রাই করবো, যেটা মানে এখানকার হচ্ছে মেইন আকর্ষণ আর কি সিরাজ চুইগোস্তের, সেটা হচ্ছে এই যে চুইগোস্ত। এটা হচ্ছে আমরা গরুটা নিয়েছিলাম, গরুটা একদম সলিড পিস দিয়েছে, সাথে হচ্ছে ওনারা হচ্ছে অনেকগুলো রসুন দিয়েছে, 1 2 3 4 5 রসুন দিয়েছে। আর এই হচ্ছে চুই, এই হচ্ছে চুই। আর ঝোল তো আছে। নর্মালি হচ্ছে ওনারা বল দিয়ে দেন, তো আমরা হচ্ছে বলছি যে হচ্ছে আমাদের প্লেটে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা একটু ট্রাই করি। এই রসুন আর এই হচ্ছে চুই, একটু গ্রেভি নিয়ে নিই। আচ্ছা, গ্রেভি দিয়ে মাখার পরে ভাতের কালারটা যে হচ্ছে না, এই মাংসটা ছিঁড়ে নিই। মাংসটা একটু হার্ড, মানে একেবারে নরম যে তা না। আচ্ছা, এবার মুখে দিই। মাংসটা একটু শক্ত হলো কিন্তু মজা। আর ভাতে যে কালার, উফ, এটা মুখে দিই। ওয়াও, দারুণ। মানে গ্রেভিটা মেখে খাওয়ার পরে দারুণ মজা লাগতেছে। আচ্ছা, একটু রসুন দিচ্ছে, একটু রসুন দিয়ে মেখে নিই। রসুন দিয়ে মেখে হচ্ছে একটু লেবুর রস মুখে দিই। দারুণ। চুইঝালটা খালি খাই। আর এখানে বিষয়টা বলি, এখানে কিন্তু মাত্র ঝাঁঝালো ভাব আছে, কারণ হচ্ছে চুইঝালের কারণে এই একটু ঝাঁঝাল ভাব আছে। আচ্ছা, চুইঝালটা একটু খালি খাই। এটা চিবানো বলে যেটা হয়েছে, সেটা হচ্ছে একটা ঝাঁঝালো ভাব আর কি মুখের মধ্যে লাগছে। এটাতে একটু ফ্লেভার আছে আর কি, মানে এটা চিবালে টের পাওয়া যায়। এটা হচ্ছে মাটন চুইগোস। এটা হচ্ছে লেগের সাইডে পিসটা আমরা নিয়েছি, এটা একটু ট্রাই করব। এ হচ্ছে লেগের পিস মাটন। মাটন যেটা হচ্ছে, মাটনটা আমার কাছে একটু নরম মনে হচ্ছে, এটা একটু খাই।
বাট তুলনামূলকভাবে হচ্ছে গরুর থেকে খাসির মাংসটা একটু নরম মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে মাটন বা হচ্ছে বিফ, আমার কাছে গ্রেভি একই মনে হচ্ছে, খালি হচ্ছে মাংসের যে টেস্ট, ওই টেস্টটা একটু ভিন্ন, কারণ বিফের টেস্ট আলাদা আর হচ্ছে মাটন টেস্ট আলাদা, বাট গ্রেভি সব খেতে কিন্তু একই লাগে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে ওনার মতো আমাদের এখানে আসলে গ্রেভির খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ এখানে অনেক বেশি তেল থাকে, তো ওনারা আমরা আলাদাভাবে চেয়েছি বিধায় এটা হচ্ছে, বা যে কেউ চাইলে ওনারা আলাদাভাবে দিবেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আপনি ওরা বল যখন নিয়ে আসে তখন সেটা হচ্ছে মাংসের সাথে ওনারা যতটুকু সার্ভ করেন, আমি মনে করি দ্যাট ইজ গুড এনাফ। ফাইনালি এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গরুর ছাক্কা ডাল। তো গরুর ছাক্কা ডাল এটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা বুটের ডাল দিয়ে করা, আর হচ্ছে গরুর যেই মাথার যে হাড় থাকে না, এখানে হাড়গুলো দেওয়া। আচ্ছা, এটা একটু নিই। এই নিয়ে নিছি, একটু লেবুর রস চেপে দিব। ডালটা অ্যাজ ইউজুয়াল, বাট এটা হচ্ছে যে গরুর যে মাথার যে মাংসটা, ওই মাংসটা হচ্ছে ওনারা দিয়েছেন আর কি, বাট এটা খেতে মজা। তো যে বিষয়টা বলছিলাম যে এখানে 2023-এর এই সময়টা এসে হচ্ছে মাত্র 40 টাকা আপনি লাঞ্চ করতে পারবেন, তো তাও সিরাজ চুইগোসের মতো এরকম একটা জায়গায় আপনি চাইলে 40 টাকা লাঞ্চ করতে পারবেন। আর এর থেকে যদি বেশি কিছু খেতে চান, লাইক আপনি হচ্ছে যেটা চুইগোসের জন্য বিখ্যাত, তো হচ্ছে মাটন চুইগোস বা হচ্ছে বিফ চুইগোস আপনারা নিতে পারেন। খাবার দাবার তো শেষ করে ফেলছি, এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। তো এখানে ওনাদের কিছু ডেজার্ট আছে, যেমন হচ্ছে দই আছে, তারপর হচ্ছে ফিরনি আছে, আর খাওয়ার জন্য বোরহানি আছে, আর বাদামের শরবত আছে, সবগুলো ওনাদের নিজস্ব। তো সবগুলো প্রাইস হচ্ছে 60 টাকা করে, শুধু বাদামের শরবতের প্রাইস হচ্ছে 70 টাকা। তো আমি এখান থেকে শুধু হচ্ছে দইটা একটু ট্রাই করব। দইটা একটা সুন্দর হচ্ছে এই মাটির এতে বাটিতে দিয়েছে, তো একটু খাই, আমি একটু খেয়ে দেখি। দইয়ের স্বাদটা দারুণ, খাওয়া দাওয়ার পর দইটা খেতে দারুণ লাগবে। মিষ্টি দই, কিন্তু মিষ্টি কিন্তু মানে এরকম দেওয়া নাই যে মানে অনেক মিষ্টি। দই ক্ষেত্রে আমরা যেটা দেখি অনেক সময় যেটা অনেক মিষ্টি থাকে, কিন্তু এটা হচ্ছে মিষ্টি দই, কিন্তু অতিরিক্ত মিষ্টি দেয় না, দুধের স্বরও আছে। সো আপনি যখন খাবেন তখন হচ্ছে দুধের স্বরটাও মুখের মধ্যে লাগবে। সিরাজ চুইগোসে এসে আমরা হচ্ছে শাকাত ভাইকে পেয়ে গেছি। তো শাকাত ভাইয়ের কিন্তু একটা স্কিল আছে, তো সেই স্কিলটাই আজকে আমরা একটু দেখবো। তো শাকাত ভাই, আপনি আপনার মতো করে একটা গ্রিটিংস একটু দেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন কিংবা শুনছেন এবং আমার ভিডিও উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছিলাম হাসান মাহবুব ভাইয়ের পক্ষ থেকে এবং ফুড অ্যান্ড ফুর্তি। মনে রাখবেন কিন্তু ফুড অ্যান্ড ফুর্তি, খাবার এবং মজা মাস্তে কিন্তু জমবে বেশ। ফুড অ্যান্ড ফুর্তির সাথে থাকবেন, আমাদের হাসান মাহবুব ভাইয়ের সাথে থাকবেন, যার মন কিন্তু খুবই ভালো, যার কথা, আচার আচরণ, বাচন ভঙ্গি এতক্ষণ কিন্তু আপনাদের ভিডিও দেখেছেন। যারা হাসান ভাইয়ের সাথে আছেন নিত্য নতুন খাবার পেতে, খাবার দেখতে, সুস্বাদু খাবারগুলো জানতে হাসান ভাইয়ের সাথে থাকবেন। ওনার পেজ লাইক, সাবস্ক্রাইবস এবং ফলো বাটনে চাপ দিয়েছেন কি? আমার মনে হয় এখনও দেননি, তো অবশ্যই আগে এটা করে রাখবেন, কারণ এই চ্যানেলের সাথে, সাবস্ক্রাইবের সাথে আপনি জড়িত থাকলে নিত্য নতুন ইউনিক এবং অথেন্টিক স্বাদের খাবারের স্বাদ পাবেন। আর সেই সাথে আজকে আমাদের হাসান ভাই এসেছেন সিরাজ চুইগোস্তো, মিরপুর 10-এ, অরিজিনাল গোলচত্বর, মিরপুর 10 মেট্রো স্টেশনের ঠিক পাশে 237 নম্বর পিলারের সাথেই। আসতে কিন্তু ভুলবেন না। দেখুন, হাসান ভাইও কিন্তু চলে এসেছে ফুড অ্যান্ড ফুর্তির সাথে আপনাদেরকে এই খাবার সম্পর্কে জানাতে। সুতরাং আপনারা আসবেন, খাবেন, দেখবেন। ফুড অ্যান্ড ফুর্তি চ্যানেল সাবস্ক্রাইব করে তার সাথে থাকবেন এবং হাসান ভাইকে আরও উৎসাহিত করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে আসতে পারে। আমি সকল আপনাদের অপেক্ষায় আছি হাসান ভাইয়ের সাথে, ফুড অ্যান্ড ফুর্তির সাথে দেখা হবে, জম্পেশ আড্ডা হবে চুইঝালের ঝাঁজে এবং ভালোবাসার সাথে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।